আসামে দেখুন কি হচ্ছে, হিন্দুরা কিভাবে এককাট্টা হয়ে জেগে উঠছে। লচিত সেনা ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে যে মুসলমানরা ঢুকেছে তাদের থ্রেট করছে, একদিন দুদিনের মধ্যে আসাম ছেড়ে চলে যাও। সে ভিডিও দেখুন। আর কি দেখবেন রাত্রিবেলায় লচিত সেনা আসামের হিন্দুরা কিভাবে মশাল মিছিল করছে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এখান থেকে হটো। ভিডিও দুটো দেখুন। গোর্খা পিনি পিনি তহঁত এয়া হেৰি কৰিবলৈ আহিছে, চাওক এই মাদ্ৰাছা বনাবলৈ ইয়াত হেৰি কৰিছে, বাংলাদেশ বনাবলৈ আহিছে, বাংলাদেশ বনাব আহিছে। আৰু এই মালিকটোক এই মিথ্যে আধা ঘণ্টাৰ ভিতৰত, আধা ঘণ্টা নহয় 5 মিনিটৰ ভিতৰত ওলা, আধা ঘণ্টা নহয় 5 মিনিটৰ ভিতৰত ইয়াৰ পৰা ওলা, তই ওলা পটক 5 মিনিটৰ ভিতৰত খালী কৰি ইয়াৰ পৰা, কৈ আছো নাই বাৰে প্ৰতি। সেয়া পলাই যাবলৈ লৈছে, এতিয়া পলাইছে তেওঁলোক, ৰুম নাম পলাইছে, কথা হেৰি কৰি মাদ্ৰাছা বনাইছে। আমি সেইটো আপোনালোকে নিজেই গম পাই আছে। আপুনি কি আমাক ফাঁদুগুলি মাৰিছে নেকি? আপোনাক আমি কথা এটা সুধি আছো, আপুনি যে গুৰুত্ব দিয়া নাই, খাদ্য পাচলি আমাক অৱমাননা কৰিছিল। আমি বিলাসী সেনা অসমৰ পৰা আহিছো, আপোনালোকে নিউজত দেখি আছে, আপুনি কিহৰ বুলি প্ৰশ্ন কৰিছে? নিউজ চাই নাচাই? নিউজ যদি চাইছে তাৰ পাছত আপুনি ইয়াত থকা মানুহ আজি অহা মানুহ আপোনালোকে ইয়াত থকা মানুহ, ঠিক আছে। ইমানখিনিলৈকে আমি মানা কৰি আছো যে কোনো মানুহ এতিয়া আহি সোমাব নোৱাৰিব। তেওঁলোক বিচ্ছেদ হৈ অহা মানুহ, থিয় হৈ অহা মানুহ, আপোনালোকে আমাক ভোটতেও দিব পাৰে। মুঠতে আমি এটাই জানো, কাৰো পাৰ্মিশ্যন নোহোৱাকে আমাৰ ইয়াত কোনো সোমাব নোৱাৰিব। সেইবিলাক একো নালাগে, 5 মিনিটৰ ভিতৰত ইয়াৰ পৰা মুঠতে ওলাব লাগে। কথা হ'ল কিমান? কিহৰ বিজনেছ? তই সৰু ছোৱালী আনি কিহৰ বিজনেছ কৰ? তই হেৰি নহয়, মই আয়ুৰ্বেদিক তই এইমাত্ৰ কলি যে ইয়াত তই আনুষ্ঠানিক কিবা ধৰ্মীয় কামত আহিছ, এতিয়া সৰু ছোৱালী লৈ পেলাই তই কি কৰিবলৈ আহিছ? সেইটো কোৱা নাই, মই আপোনাক কৈছো যে আপুনি ভিডিঅ' কৰক, মই কৈ আছো আপুনি ভিডিঅ' কৰক, মই কৈ আছো আপুনি ভিডিঅ' কৰক। মই একেটা মানুহ আনিছো, এটা গাড়ীৰ মানে অসুবিধাৰ কাৰণে মই যিটো চোৱা চিতা কৰাইছো, তেখেতে কৈছে ভুৱা তথ্য নিদিবি মুঠতে। সৰু ছোৱালী এতিয়া তই আমাৰ আগত কৈ গলি, সৰু ছোৱালী তই কিহৰ কাৰণে আহিছ? দেখলেন তো আসামের হিন্দুরা কিভাবে জেগে উঠছে। এই লচিত সেনা, সেই আসামের যে বীর লচিত বরফুকন, মনে পড়ে সেই লচিত বরফুকন, সে আসামের বুকে মোগলরা যখন আক্রমণ করেছিল তাদের পেঁদিয়ে তাড়িয়েছিল। সেই লচিত বরফুকনের নামে যে সেনা, লচিত সেনা, তাদের নেতৃত্বে হিন্দুরা, আসামের হিন্দুরা কিভাবে জেগে উঠেছে, কিভাবে থ্রেট করছে। হ্যাঁ, এইটাই হচ্ছে রাস্তা, এইটাই হচ্ছে রাস্তা। যেরকম ভাবে ইরানে দেখছেন ওই ইসরায়েলের মোসাদের যে গুপ্তচররা ধরা পড়ছে, ধরে নিয়ে গিয়ে তাদের খাঁচাখাচ তাদেরকে ফাঁসির মঞ্চে ঝরিয়ে দিচ্ছে, ঠিক এইটাই হচ্ছে রাস্তা। হটো, 2 দিনের মধ্যে এখান থেকে হটো, তা না হলে মরবার জন্য তৈরি থাকো, পিটিয়ে তাড়াবো, এখান থেকে মেরে তাড়াবো। এইটা হচ্ছে রাস্তা। ওই যে কোর্ট, তারপরে ট্রাইব্যুনাল, আদালত, অমুক তমুক, অল বোগাস, সমস্ত কিছু হচ্ছে বোগাস। শক্তি হচ্ছে ভক্তি,
বাঘ সিংহকে সবাই সমীহ করে, হাতিকে সবাই সমীহ করে, তাতে শক্তি আছে বলে। শক্তি হচ্ছে আসল। তো ওই যে দেখলেন লচিত সেনা, তারা যেটা করছে এটাই হচ্ছে রাস্তা। এবং এই ভারত বাংলা থেকেও, এই পশ্চিমবঙ্গ থেকেও এইভাবে যদি হিন্দুরা জেগে উঠতে পারে, হিন্দুরা যদি ওইভাবে থ্রেট করতে পারে, এই যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী দুদিনের মধ্যে এখান থেকে হাঁটো, ওই নাম পাল্টে প্রিয়া খাতুন অদিতি পাত্র হয়ে বাঁচতে পারবে না। আজকে হাজার হাজার মুসলমান, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, তারা হিন্দু নাম নিয়ে তারা হিন্দু সাজার চেষ্টা করছে। আর তাদের পেছনে হাওয়া দিচ্ছে কারা? এই বিভিন্ন টিভি চ্যানেল থেকে আরম্ভ করে যারা, জামা কাপড় খুলে দেখুন, তাদের আস্ত না কাটা। সেরকম ভাবে ওই কাশ্মীরে দেখা হয়েছিল হিন্দুগুলোকে, তা গোটা না কাটা, তারপরে গুলি করে মারা হয়েছিল। ওইটা এখানে করুন, খুলে দেখুন, গোটা না কাটা। কাটা হলে ওই হিন্দু নামধারী যে ওই শয়তান, যারা আমাদের এই পশ্চিমবঙ্গকে দখল করতে আসছে, আর যাদের মদতদাতা হচ্ছে এই বাংলার দেহাদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই কমিউনিস্ট, এই তথাকথিত বুদ্ধিজীবী, इसको हटाओ। এই বাঙাল সে उसको हटाओ। বাঙাল থেকে এদের হাঁটাতে হবে। দুদিনের মধ্যে ওয়ার্নিং দিয়ে ওই মশাল মিছিল আমাদের বের করতে হবে। আমরা যদি এইগুলো না করতে পারি তাহলে কিন্তু সমূহ বিপদ। আসামের মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছে? 2041 আসামে হিন্দুরা মাইনরিটি হয়ে যাবে। আর এর জন্য বাঁচার জন্য কি করতে হবে? না, যেখানে হিন্দুরা মাইনরিটি হয়ে গেছে, এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা অলরেডি মেজরিটি, সেইখানে হিন্দুদের বাঁচার জন্য তাদেরকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে, যাতে ইজি লাইসেন্স তারা যাতে পায়, তারা যাতে রেজিস্ট করতে পারে। আর এরা কি করছে? এই সমস্ত অনুপ্রবেশকারী মুসলমানরা, তারা এই ধুবড়ি ইত্যাদি অঞ্চলে তো তারা মেজরিটি হয়ে গেছে। এবারে তারা কি করছে? আসামের যে বনাঞ্চল, সেই মানে আপার আসামে সেই বনাঞ্চলগুলো তারা দখল করছে। দেখাচ্ছে আমাদের বাড়ি নেই, ঘর নেই, আমরা এখানকার বাসিন্দা বলে তাদের বাড়িঘর থাকা সত্ত্বেও এই অনুপ্রবেশকারী মুসলমানরা তারা এসে বনের জমিগুলোকে দখল করছে। দখল করে সেখানে তাদের ঘর বাড়ি বানাচ্ছে। এই চলে আসছে আজকে সেই কংগ্রেসের আমল থেকে। বহুদিন ধরে এই যে কংগ্রেসের শাসন, এই সাইকিয়া মাইকিয়া যারা ছিল, তারা এগুলোকে লাইসেন্স দিয়ে গেছে। কেন এরা তো চাইছে যে ভারত থেকে যে কোনোভাবে হোক হিন্দুদের হাঁটাতে করতে হবে। কারণ এরা তো পারছে, এরা তো দেয়াদি হয়ে গেছে। এদের বাইরের অঙ্গটা হিন্দু, কিন্তু ভেতরটা তো এদের মুসলমান। সেই জন্য এরা চিরকাল এদের এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাইসেন্স দিয়ে গেছে, ঢোকো ঢোকো ঢোকো। এবং আসামের যে মূল অধিবাসী অসমিয়ারা, যারা অসমিয়া ভাষায় কথা বলে, তারা মাইনরিটি হয়ে গেছে। তাই এখন এই মুহূর্তে কি হচ্ছে? আসামের যে বন, তাদের তো আর থাকার জায়গা নেই। তারা এখন বনগুলোকে দখল করছে, এই অনুপ্রবেশকারী মুসলমান জিহাদিগুলো। আর তাদের বিরুদ্ধে আজকে আসামের মানুষ রুখে দাঁড়িয়েছে। এই যে লচিত সেনা, এই লচিত বীর ফুকানের নামে যে লচিত সেনা, তারা আজকে আলটিমেটাম দিচ্ছে। ঠিক এই আলটিমেটাম আমাদের এখানে দিতে হবে। হিন্দুরা যদি মনে করে যে ওই খেলা মেলা নিয়ে আমি বাঁচবো, আমি বাঁচবে না। কি করে বাঁচবে? এরাই তো মেজরিটি হয়ে যাচ্ছে। ওই তৃণমূলের লিডাররা দিনের পর দিন তাদের মদত দিয়ে যাচ্ছে। তারা আজকে গার্ডেন রিচ থেকে আরম্ভ করে, মেটিয়াবুরুজ থেকে আরম্ভ করে খিদিরপুর হয়ে তারা ক্রমশই এগিয়ে আসছে সামনের দিকে। এই যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, যারা এককালে বিহারের বাসিন্দা ছিল, পরে দেশ ভাগের পরে পাকিস্তানে চলে গেছিল, এই পূর্ব পাকিস্তানে, তারাই তো দখল করে নিচ্ছে সব কিছু। আর হিন্দুরা ওখান থেকে ব্যাক করছে। না, এই লচিত সেনা তো দেখালো কিভাবে ঘুরে দাঁড়াতে হবে। আসাম তো দেখাচ্ছে, আসাম তো পথ দেখাচ্ছে।
বাঙালি হিন্দুদের এইভাবে এগিয়ে যেতে হবে। আর কি দেখবেন, এই হিন্দু নাম নিয়ে এই অনুপ্রবেশকারী মুসলমানরা, এটা শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে বুকে একই জিনিস চলছে। এরা আজকে হিন্দু নাম নিচ্ছে, হিন্দু মতে বিয়ে করছে, শাখা সিঁদুর পড়ছে। কেন? এগুলো হচ্ছে বৃহত্তর কজ। বৃহত্তর কজে যদি আমি আমার সাময়িক যে মুসলিম আইডেন্টিটি চেপে রেখে যদি আমি ইসলামের হয়ে কাজ করি, তাহলে আমি জেহাদি। আমার সর্বোচ্চ জেন্নাতে আমার সর্বোচ্চ জায়গা আছে, কোনো অসুবিধা নেই। কাজে তারা এখন এই রাস্তা ধরেছে। তারা দেখছে যে এইভাবে হবে না, যেভাবে তারা ডাইরেক্ট তারা এগোচ্ছিল এইভাবে হবে না। তাই তারা হিন্দুরা কিছু কিছু জায়গায় জেগে উঠছে। তাই তারা এখন কি করছে, নাম পাল্টাচ্ছে। আমি এবারে আপনাদের কিছু উদাহরণ দেখাচ্ছি। আগে আমি একটা মুসলিম উদাহরণ আগে দেখাই। এই যে রেজাউল ইসলাম, এই বাগদায়, এ হচ্ছে বিএনপি লিডার। এই বিএনপি লিডার আজ থেকে 15-16 কি 20-22 বছর আগে এই দেশে চলে এসেছিল। তার ভোটার কার্ড, আই কার্ড সব হয়ে গেছিল, সে ভোটও দিয়ে যাচ্ছিল। এবারে বাগদায় সে একটা মেয়েকে বিয়ে করে, মুসলিম মেয়ে, বিয়ে করে 3টে বাচ্চা পয়দা করে দেয়, পরপর 3টে বাচ্চা পয়দা করে দেয়। এখন যেখানে সে মনে করছে আর এদেশে থাকার দরকার নেই, এদেশের কাজ তো আমি করে দিয়েছি, আমি এখানে মেয়ে বিয়ে করেছি, এখানকার মেয়ে বিয়ে করে 3টে বাচ্চা পয়দা করে দিয়ে গেছি, তারা জেহাদের কাজ করবে। এইবারে এই রেজাউল ইসলাম কি করলো, যেই বিএনপি লিডার, সে কি করলো, এখন দেখলো ফেভারেবল কন্ডিশন, সে এখন ঢুকে গেল আবার বাংলাদেশে ঢুকে গিয়ে সে এখন ওখানকার যে হিন্দুরা আছে সেই হিন্দু খেদা অভিযানে নেমেছে। অন রেকর্ড টিভিতে রোজ দেখাচ্ছে তার স্ত্রী বলছে যে এ বাংলাদেশ থেকে ঢুকেছিল এবং কি করেছিল, তার যে শাশুড়ি মণ্ডল, উপাধি ছিল মণ্ডল, এই রেজাউল ইসলাম কি করেছিল, রেজাউল মণ্ডল হয়েছিল, শাশুড়িকে মা দেখিয়েছিল এবং মা দেখিয়ে সেই রেজাউল মণ্ডল নামে সব সমস্ত কাগজপত্র তৈরি করেছিল। আর তার মেয়েকে বিয়ে করেছিল। তার মানে কি হচ্ছে, ঘটনাচক্রে সে তো তার নিজের বোনকে বিয়ে করছে। আর একে এ চলে গেছে বলে এই নিয়ে আমাদের এখানে এই মমতা ব্যানার্জির দল এবং আরো এই সমস্ত নীলবর্ণ সিরিয়ালের দলগুলো তারা চিৎকার চেঁচামেচি করছে। ওই এবিপি আনন্দের সুমন চিৎকার করছে, নিউজ 18 বাংলা চিৎকার করছে। আরে তোমরা তাহলে বলতে চাইছো আরে নিজের বোনকে বিয়ে করো? তোমরা এইখানে যাচ্ছ, যে ছেলেটা এই রেজাউল ইসলাম, রেজাউল মণ্ডল, সে যে নিজের শাশুড়িকে মা দেখিয়েছে, সে হয়ে গেল তাকে সে চলে গেছে ভারত থেকে, আর তার বউকে নিয়ে কান্নাকাটি করছো 3টে বাচ্চা রেখে। কোথায় যাচ্ছ তোমরা তো এর পেছনে মূল কারণটা কি? ভোটে যেতাম, মুখ্যমন্ত্রী হওয়া, হিন্দুদের ওপর অত্যাচার করা আছে, তারপরে হচ্ছে মানি, কোটি কোটি টাকায় ধর্মান্তরকরণের জন্য একদিকে খ্রিস্টান মিশনারিরা এসে গ্রামের দিকে তারা জল পোড়া অমুক পোড়া দিচ্ছে, দিয়ে তারা কনভার্ট করছে, আর একদিকে ইসলামের এই দাপানি, আর তাকে মদত দিচ্ছে কারা? আমাদের এখানে এই মমতা ব্যানার্জির পার্টি, সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি, এই যত ছদ্মবেশী সেকুলারিস্ট আছে তারা মদত দিচ্ছে। আরে হিন্দু যাবে কোথায় তাহলে? ওরে শয়তানের দল, হিন্দুরা যাবে কোথায়? তোরা তো তোদের হিন্দু পরিচয় মুছে গিয়েছিস, বাইরেটা রেখেছিস খোলসটা নীলবর্ণ শিয়ালের মতো, আর কোটি কোটি টাকা কামাচ্ছিস। সেদিন প্রয়োজন হবে সেদিন তোদের ওই ছালটা খুলে ফেলে দিবি, হিন্দু পরিচয়ের ছালটা দিয়ে তোদের ইসলামত্ব বের করে দিবি। তাহলে আমরা যাব কোথায়? তাই বলছি, আবারও সেই জায়গায় যাচ্ছি যে লাচিত সেনা যে আজটা করছে, আলটিমেটাম দিচ্ছে, হয় 2 দিনের মধ্যে এই দেশ ছাড়ো,
হয় দুদিনের মধ্যে এই আসাম ছাড়ো, না হলে ফল ভোগ করো। এছাড়া কোনো রাস্তা নেই ও বন্ধু, এছাড়া কোনো রাস্তা নেই বন্ধু। আসামে তো লাচিত সেনা, সে রাস্তায় নেমে গেছে, যে রাস্তায় নামা উচিত। আমাদের এই বঙ্গে আমরা কবে নামবো? কবে আমরা রাজা শশাঙ্কের নামে শশাঙ্ক সেনা তৈরি হবে? কবে রাজা প্রতাপাদিত্যের নামে প্রতাপাদিত্য সেনা হবে? কবে রাজা গণেশের নামে গণেশ সেনা তৈরি হবে? কবে আমরা নামবো? কবে আমরা ওই লাচিত সেনার মতো বলবো? দুদিন সময় দিচ্ছি ও অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, তোমাদের দুদিন সময় দিচ্ছি। ইদার খান থেকে তোমরা বিদায় হও, বিদায় হও। আর তার সঙ্গে সঙ্গে বলছি, যে গোপাল মুখার্জি 46-এর দাঙ্গায় হিন্দুকে বাঁচিয়েছিল, সেই গোপাল মুখার্জির সম্মানে গোপাল সেনা, এই সেনাগুলো কবে এখানে তৈরি হবে? এবং এই সব সেনা নামে যে সেনাগুলো, তারা একত্রিত হয়ে যে পঞ্জীভূত শক্তির উৎপন্ন হবে, যেরকম সমস্ত দেবতার পঞ্জীভূত শক্তিতে মা দুর্গার আবির্ভাব হয়েছিল এবং অসুরদের পরাজিত করেছিল, ঠিক সেই রকমভাবে এইসব বীর সেনানীদের নামে যেসব সেনা তৈরি হবে, তাদের যে পঞ্জীভূত, তাদের যে একত্রিত শক্তি, সেই পঞ্জীভূত শক্তি এই অনুপ্রবেশকারী মুসলমানদের এখানে ওয়ার্নিং দেবে। সেটা দেখতে চাই যে দুদিনের মধ্যে বাংলা হটাও, বাংলা থেকে হটো, এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় হও। না হলে ওই যেভাবে ইসরায়েলের মোসাদকে ইরান করেছিল গুপ্তচরগুলোকে, তাদের দেশেরই লোক, ঠিক সেই রকমভাবে তোমাদেরও সেই একই রকমের ব্যবস্থা হবে। আর এই কাজ যদি আমরা করতে না পারি বন্ধু, এই কাজ যদি এই মুহূর্তে আমরা না করতে পারি, ওই কোর্ট কাছারি কাগজে লেখা ওই বক্তৃতায় কিছু হবে না। মনে রাখবেন, এরা কিন্তু ওই অ্যামিবার মতো নিজেদের চেহারা পাল্টে ফেলছে, এই এককোষী প্রাণীদের মতো এরা নিজেদের চেহারা কিন্তু পাল্টে ফেলছে। তাই আজকে আর তারা মুসলমান থাকছে না, তারা হিন্দু নামদারি হয়ে যাচ্ছে, হিন্দু নামে ভোটার কার্ড থেকে আরম্ভ করে এভরিথিং হয়ে যাচ্ছে। তাই আসুন, প্যান্ট খুলুন, দেখুন কাটা না গোটা, আর এইসব সেনাগুলো পুঞ্জীভূত যে শক্তি, তাদেরকে নিয়ে গিয়ে বর্ডার পার করবে। এই হচ্ছে আমাদের বেঁচে থাকার রাস্তা, এই হচ্ছে সনাতনীর বেঁচে থাকার রাস্তা, এই হচ্ছে বাঙালি হিন্দুর পশ্চিমবঙ্গের আইডেন্টিটিকে বজায় রাখার রাস্তা। ওই বাংলা পক্ষ আর উর্দু পক্ষ এরা কিন্তু একত্রিত হয়ে গেছে। বাংলা পক্ষ আর উর্দু পক্ষ এরা কিন্তু আপনার ওপরে আঘাত আনছে, প্রচন্ড রকমের আঘাত আনছে। আর তাকে রোখার জন্য এই বীরদের নামে সেনা করুন বন্ধু, সেনা করুন, করে বলুন দুদিনের মধ্যে এখান থেকে বিদায় নিতে হবে। বিদায় ও বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই পশ্চিমবঙ্গ থেকে তোমার বিদায়। আর কোনোদিন এই বাংলায় আসার কথা তোমরা ভেবো না, আমরা তৈরি।